আসসালামু আলাইকুম। অনেক মজা এবং সুস্বাদু চিংড়ি মাছ রান্না করব আজকে। তো এটা খেতে অনেক বেশি মজা লাগে, ভীষণ মজা লাগে। তো এটা এখন কেটে দেখাচ্ছি চিংড়ি মাছটা কিভাবে পরিষ্কার করতে হবে। তো এখানে হচ্ছে মাথাটার থুতনিগুলো এবং লেজটা সুন্দর করে কেটে নিয়ে যে মাথার উপর থেকে মাঝখান পর্যন্ত কেটে নিলাম। এখান থেকে একটা সুতার মতো এই যে দেখেন রগ আছে, এটার মধ্যে অনেক ময়লা থাকে, এটা ফেলে দিতে হবে। মাথায় যে ময়লাগুলো ওইগুলোকে ফেলে দিতে দিয়ে এখন হচ্ছে আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে হচ্ছে হলুদ লবণ মাখিয়ে এখানে হচ্ছে মাছটাকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, ভেজে নিব সুন্দর করে। এই যে মাছটা এদিকে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর হচ্ছে সবগুলো মাছ সুন্দর করে উঠিয়ে নিব। সেম ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিব। এদিকে 2টা টমেটো এখানে আমি ছোট ছোট করে কিউব করে দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এটা ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ হচ্ছে রসুন আর হাফ চা চামচ হচ্ছে আদা, হাফ চা চামচ হলুদ, মরিচ, তারপর জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো ভালো করে সুন্দর করে আবারও ভেজে নেব। নেওয়ার পর হচ্ছে এদিকে আমি পেঁয়াজ আর হচ্ছে 4টা বাদাম এটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে এই পর্যায়ে হচ্ছে এখানে হাফ কাপ হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে লবণ দিয়ে তারপর হচ্ছে আবারও সুন্দর করে এটাকে কষিয়ে নিব। তো এইভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে আবার পানি দিয়ে দিলাম। তো লবণ আর হচ্ছে ঝাল আপনারা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি দিবেন। তো এখানে হচ্ছে কতক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব, চিংড়ি মাছগুলো। এই যে দেখেন চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো মাছটা দেওয়ার পর বেশিক্ষণ আমি এটাকে সিদ্ধ করব না। তো আমার এই চিংড়ি মাছ রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই বাসায় এই রান্না করবেন। আর যদি ভালো লাগে সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখন হচ্ছে রান্না প্রায় শেষ। এদিকে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আর ইয়াম্মি লাগতেছে এই চিংড়ি মাছটা। তো এইভাবে চিংড়ি মাছটা রান্না করলে অনেক মজা লাগে, ভালো লাগে। 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাওয়া যায়।